আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি যে যেখানে আছো না কেন আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো আজকে আমি সকাল সকাল বিছানা গুছাতে চলে আসলাম, কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আজকে যেহেতু শুক্রবার, তাই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি এবং সকাল সকাল রান্নাটা বসায় দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার মেজো খালামণি আসতেছে। ইনায়া হওয়ার পরে খালামণি হাসপাতালে দেখতে গিয়েছিল, কিন্তু আসলে বাসায় এসে বা ওকে কোলে নেওয়ার মতো ক্ষমতা তখন কারোই ছিল না। তো যেহেতু এখন একটু সুস্থ হয়েছে, এই জন্য খালামণি আর খালামণির মেয়ে, মানে আমার যে খালাতো বোন, ওরা সবাই মিলে আসছিল দেখতে। তাই আমি সামান্য কিছু রান্না করে নিচ্ছিলাম। আসলে অনেক গরম পড়েছে ঢাকায়, যার কারণে হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি মানুষের আকর্ষণটা একটু কমে গেছে। এর জন্যই হচ্ছে আমি হালকা পাতলাই কিছু রান্না করেছিলাম। এখানে হচ্ছে আমি রুই মাছ ভুনা করছিলাম, আর এভাবে রুই মাছটা ভুনা করলে আমাদের বাসার সবাই আর কি খুব পছন্দ করে, এবং আমার খালাতো বোনও খেয়ে খুব ভালো বলেছে। তো সকাল সকাল হচ্ছে আম্মু আমাকে টাটকা গরুর মাংস এনে দেয়। সকাল সকালে গরুটা কাটা হয় এবং তখনই হচ্ছে আম্মু মাংস নিয়ে আসে। আর এরকম মাংসগুলো ইনস্ট্যান্ট রান্না করে খেতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আর আমরা ইদানিং খুবই হচ্ছে ফ্রিজ কেন্দ্রিক হয়ে গেছি, যে মাংস এনে ফ্রিজে রেখে তারপরে রান্না করে খাই। আসলে ওই মাংসটা না খেতে আমার বেশি একটা ভালো লাগে না, বাট ইনস্ট্যান্ট এনে রান্না করে খেলে কিন্তু দেখবেন আসলে রান্নাটাও মজা হয়, বা মজা মানে খাবারটাও অনেক ভালো লাগে খেতে। তো এই যে আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি, কেননা হচ্ছে আমার আরিয়াজ আলু এবং ঝোল না হলে তার ভাত খাওয়া হয় না। এই জন্যই হচ্ছে আমি একটু ঝোল ঝোল করে একটু আলু দিয়ে ভালোভাবে রান্না করছিলাম। আর আমি একটু ডিম ভুনাও করে নিচ্ছিলাম। আর আমার হাতের ডিম ভুনাটা আমার খালাতো বোন খুবই পছন্দ করে খেয়েছে। আচ্ছা, আমার খালাতো বোন না ডিম ভুনায় ধনিয়া পাতা খায় না, হ্যাঁ, কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, বাট তারপরেও নাকি ওর কাছে খুব মজা লেগেছে, এই জন্য ও ডিম ভুনাটা মজা করেই খেয়েছিল। আমি একটা ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওটা আমার শ্যুট করতে ভুলে গেছিলাম। তো এই যে আমি এখানে হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। চালগুলো একদম আগে ভেজে নিচ্ছিলাম ঘি দিয়ে। আমি পুরোটা ঘি দিয়ে রান্না করেছি, আর আমার ঘি দিয়ে পোলাও রান্না করতেই বেশি ভালো লাগে। তো এই যে আমার পোলাও একদম রেডি, আর পোলাওটা বেশ ঝরঝরাও হয়েছিল। প্রায় 12 বছর পর আমার সাথে আমার খালাতো বোনের দেখা হয়েছে। তাও ও মানে আমার বাবু হয়েছে বলে এসে দেখে গেছে, বা বাবু এত ক্রিটিক্যাল অবস্থায় ছিল, এজন্যই আসলে ও যেহেতু ঢাকায় ডাক্তার দেখাইতে আসছিল, এই জন্য আমার মেয়েটাকে এসে দেখে গেছে। এখানে আমি সালাদও রেডি করেছিলাম। আর এই যে ও আমার মেয়েকে হচ্ছে বালা দিয়েছিল, রূপার বালা। বাবুর হাতে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, প্লিজ আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।